আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি, যারা নতুন সাবস্ক্রাইব করেছেন আর আগেও যারা সাবস্ক্রাইব করে আমার পাশে ছিলেন এবং আছেন। তো দেখছেন আজকের ওয়েদার কেমন? রাতে হলো ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল ভোরের দিকে। এখনও ওয়েদারটা কেমন হয়ে আছে, একদম মেঘলা আর কুয়াশা। আর রাস্তাঘাট দেখছেন ভিজা ভিজা হয়ে আছে, মানে বৃষ্টি হয়েছিল তাই। তো ঝিরিঝিরি কিন্তু কুয়াশার মতো বৃষ্টি পড়ছেই। আর এই যে জানালা লাগাই দিলাম, কারণ হচ্ছে অনেক ঠান্ডা করতেছে আমাদের উত্তরবঙ্গে, অনেক ঠান্ডা। শুধু হয়তো স্নোফলটা পড়াটাই বাকি বাকি হলো, এত ঠান্ডা করছে। তো হচ্ছে যাই হোক, ওয়েদার দেখার পর আমি এখন রান্না করতে চলে আসলাম। তো এই ঠান্ডাতে না রান্না করতে ইচ্ছা করে না, তার মধ্যে যারা প্রেগনেন্ট তাদের তো আরোই রান্না করতে ইচ্ছা করে না। তাই ভাবলাম যে আজকে এক তরকারি ভাত রান্না করি। ফুলকপি, আলু, বেগুন দিয়ে মাছের ঝোল রান্না করব। তো এদিকে ভাতও হয়ে গেছে আর সব কিছু রেডি করে নিয়েছি। তো যারা হলো প্রেগনেন্ট আপুরা আছেন তারা হলো এভাবে হলো এক তরকারি ভাত রান্না করতে পারেন, কারণ প্রেগনেন্সি তো অনেক একটা কষ্টের জার্নি। আর যারা একা সংসার সামলান তাদের জন্য তো আরোই কষ্টকর, তাই তারা হচ্ছে আপনারা এইভাবে তরকারি রান্না করতে পারেন। তো হচ্ছে আমার যেহেতু বুয়া আছে, তো বুয়ার দ্বারা না আমি বেশি করে পেঁয়াজ হলো কেটে হচ্ছে নেই। তো পেঁয়াজ বুয়া হচ্ছে কেটে দিয়েছে, তো সেগুলো একটা বক্সে রেখে দিলাম। এটা আমার কালকে আবার কাজে লাগবে, অথবা হঠাৎ কোনো সালাদ করলে বা ডিম ভাজলে পেঁয়াজ দরকার হয়। তো বারবার কাটাকাটির ঝামেলা, তাই হলো আমি একটু বেশি করে পেঁয়াজটা কাটে নিই আর একটা বক্সে করে হচ্ছে রেখে দিই। তাহলে হচ্ছে সুবিধা হয়, কোনো কিছু হচ্ছে বানাতে গেলে পেঁয়াজ দরকার হলে তখন শুধু হচ্ছে বক্স থেকে বের করে নিই আর বানিয়ে ফেলি। তো আমি এখানে হলো এতো ফুলকপি দিয়ে কষাচ্ছি, আর আমি একটু টমেটো বেশি করে দিয়েছি, যেহেতু আমার হাজব্যান্ড হলো টমেটো খেতে পছন্দ করে সবজির মধ্যে। আর শীতের সবজি টমেটো দিলে তো হচ্ছে আরও বেশি মজা করে। তো হচ্ছে আমি ফুলকপিটা একটু কষায় নিয়ে হালকা একটু সিদ্ধ করে নেওয়ার পর আলুগুলো দিয়ে দিচ্ছি। তো যাদের যাদের অনেক কষ্ট হয় প্রেগনেন্সিতে, তারা হলো এইভাবে এক তরকারি ভাত রান্না করতে পারেন। কারণ বললামই তো, যাদের একার সংসার তাদেরকে তো নিজেই করতে হবে, তাই না? তাই হলো আপনারা এইভাবে এক তরকারি ভাত করতে পারেন। আর এর মধ্যে সবজিও থাকছে, মাছও থাকছে, তাই আপনাদের হচ্ছে মানে সবজি আর এক্সট্রাভাবে করতে হচ্ছে না, এক তরকারি দিয়েই হলো ভাত হয়ে যায়। তো আমি সব কিছু কষায় নেওয়ার পর পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর যে ঠান্ডা করতেছে, আপনারা তো ওয়েদারটা দেখলেনই। তো এই ঠান্ডার মধ্যে তো আরোই রান্নাঘরে আসতে ইচ্ছা করে না, কারণ ঠান্ডা হলো পানি নাড়তে ইচ্ছা করে না, কাজ করতে ইচ্ছা করে না। তো যাই হোক, এমনি হচ্ছে মাংস, মুরগি এইসব তরকারি হলো তো একদিন রান্না করলে 2 দিনই চলে যায়। তারপরে মাছটা হলো একদিনই হচ্ছে আমি করার চেষ্টা করি। তো যাই হোক, আমি হচ্ছে মানে বেগুনটা পরে দিলাম, মানে সিদ্ধ করার জন্য, কারণ বেগুন সিদ্ধ হতে তো টাইম লাগে না, তাই। তো পানি মানে ঝোলটা যখন একটু ফুটে উঠলো, তখন আমি মাছগুলো দিয়ে দিলাম। এখন হলো ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঝোলটাকে একটু শুকায় নিব। আর আমি পানি বেশি করে দিয়েছি, কারণ হচ্ছে ঝোলটা একটু গাঢ় হয়ে আসলে একটু ঝোল ঝোল আর কি রাখবো। আর এই দেখেন বাইরের ওয়েদারটা কীরকম। আর এই যে 3 দিন ধরে এই কাপড়গুলো হচ্ছে বেলকনিতে শুকালো, কারণ ঠান্ডার মধ্যে কাপড় চোপড় ধুতেও পারি না, শুকাতেও পারি না। তো এগুলো হচ্ছে ভাঁজ করে রেখে দিলাম। আর আজকে হলো বুয়া আবার কাপড় ধুয়ে দিয়েছে, তো সেগুলো হলো আর কি মেলে দিচ্ছি বেলকনিতে। তো আমি কিন্তু আসলে এগুলো ধুইনি, আসলে কাজের বুয়া রেখেছি, তাই বুয়াই হচ্ছে আমার সব কিছু করে দেয়। আমি শুধু রান্না করি আর এই যে কাপড়গুলো বেলকনিতে মেলে দিই। তো বুয়া হচ্ছে আসলে কাপড়গুলো মেলে দিত আগে, তো বুয়া হচ্ছে যেভাবে মেলে দিত না কাপড়গুলো, সেগুলো আমার আর কি পছন্দ হতো না। তাই আমি বুয়াকে বলছিলাম যে আপনি কাপড় ধুয়ে শুধু রেখে দিবেন, আমি হচ্ছে মেলে দিব। আর বাকি সব কাটাকাটি সব কিছু বুয়াই করে দেয়, আমি শুধু রান্না করি।
আর এই তো কাপড়গুলো মেলে দিচ্ছি, জানি না এগুলো শুকাতে আবার কয়দিন লাগবে, কারণ বাইরের ওয়েদারটা তো দেখতেই পাচ্ছেন। আর এই যে কাপড়গুলো হচ্ছে মেলে দিলাম, আরও অনেক কাপড় আছে ধোয়ার, তো শুকানোর ভয়ে কাপড়গুলো আসলে ধোয়াই হয় না। মানে শীতে কিন্তু হচ্ছে কাপড় বেশি নোংরা হয় আর বেশি জমা হয় ধোয়ার জন্য। তো তারপরে এগুলো দিলাম, আবার এগুলো যখন 3-4 দিন পর শুকায় যাবে তখন আবার নতুন করে কাপড়গুলো ধুতে দিব। আর এইদিকে এই যে মাছের ঝোলটা হয়ে এসেছে, তো আমি হচ্ছে আরেকটু ঝোলটাকে হচ্ছে শুকিয়ে নিব। তো হচ্ছে আমি লবণ সব কিছু চেক করে নিলাম, শুধু সবার শেষে আমি একটু মানে গরম মশলার গুঁড়া আর কি ছিটিয়ে দিয়েছি। আর এই যে আমি এরকম ঝোল ঝোল রেখেছি মাছের তরকারিটা, কারণ এক তরকারি ভাত, তাই হচ্ছে একটু ঝোল হলেও ভালো লাগে। আর এভাবে ফুলকপি আলু বেগুন দিয়ে মাছের ঝোলটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, তাই হলো আমি এভাবে তরকারিটা রান্না করেছি। সব কাজ শেষ করে এখন আমি হচ্ছে একটু ফ্রেশ হয়ে কম্বলের নিচে শুইলাম। রান্না করতে করতে হঠাৎ এমন খারাপ লাগতে শুরু করছে, মাথা ঘুরতেছিল, নিঃশ্বাস নিতে পারতেছিলাম না, তারপর হচ্ছে অন্ধকার দেখতেছি সব কিছু। তখন তাড়াতাড়ি করে আসে একটু শুইলাম, শুয়ে তারপরে হচ্ছে যখন একটু ভালো লাগলো উঠে একটু মুখে চোখে পানি দিলাম। আর যে ঠান্ডা করতেছে আপনারা তো দেখতেই পেলেন, ওয়েদার যে দেখালাম আমি, তো এই ঠান্ডায় তো গোসল করা অসম্ভব, তাই আমি শুধু একটু ভালো লাগার জন্য গলা থেকে শুধু মানে গোসল করলাম, চুল ভিজাইনি। চুল ভিজাতে পারতাম, আমার হেয়ার ড্রায়ার মেশিন আছে, সেটা দিয়েও শুকাতে পারতাম, কিন্তু ওভাবেই হচ্ছে ঠান্ডা লেগে যেতে পারে, তাই আর চুলটা ভিজালাম না, শুধু গলা থেকেই করলাম যেন একটু ভালো লাগে আমার। তো যাদের এরকম খারাপ লাগবে হঠাৎ করেই, মানে 7 মাসে আসে আমার এই জিনিসটা হচ্ছে যে নিঃশ্বাস নিতে পারতেছি না, তারপর হঠাৎ হঠাৎ এরকম মাথা ঘুরে অন্ধকার দেখি, তখন তাড়াতাড়ি আসে হচ্ছে শুয়ে পড়ি, অথবা কেমন জানি লাগে, হাই উতাস লাগে, তখন জানালা দরজা সব খুলে দেই, বাহির থেকে যে হাওয়া বাতাসটা আসে তখন সেটা যখন হচ্ছে লাগে শরীরের মধ্যে তখন হচ্ছে একটু বেটার ফিল করি। তাই আপনাদের যাদেরই হচ্ছে এরকম সমস্যা হবে সাথে সাথে হচ্ছে আপনারা হচ্ছে শুয়ে পড়বেন, তারপর একটু ভালো লাগলে উঠবেন, উঠে মুখে চোখে পানি দিবেন, জানালা খুলে দিবেন, মানে একটু বাহিরে বের হয়ে বাহিরের ওয়েদারের মানে সেই বাতাসটা নিবেন, তাহলে হচ্ছে আপনাদের ভালো লাগবে। তো আমার খুবই খারাপ লাগছিল, তাই হচ্ছে গলা থেকে একটু গোসল করলাম, এখন একটু ভালো লাগতেছে। এখন কম্বলের নিচে শুয়ে আছি, রান্না বান্নাও শেষ, সারার বাবা আসলে একসাথে এখন খাওয়া দাওয়া করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।